গত ক্লাসে আমি 4 বিট রেজিস্টার পড়েছিলাম, 4 বিট রেজিস্টার। তারপর হচ্ছে রেজিস্টার আমরা পড়েছিলাম দুই ধরনের, একটা হচ্ছে সিরিয়াল রেজিস্টার, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। তো ওই সিরিয়াল এবং প্যারালাল দুইটা রেজিস্টারের গঠনটা পড়েছিলাম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কাউন্টার। তো আমরা একটু ব্যাকে যাই। প্রথম গত ক্লাসের মানে আমরা গত ক্লাসের শুরুর দিকে পড়েছিলাম ফ্লিপ ফ্লপ। তো বলেছিলাম ফ্লিপ ফ্লপ থেকে তৈরি হয় রেজিস্টার। ফ্লিপ ফ্লপ থেকে তৈরি হয় কি রেজিস্টার। আর রেজিস্টার হচ্ছে এক ধরনের কি ধরনের সার্কিট, মেমোরির মানে অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, র্যাম বা রম হিসেবে কাজ করে। তারপর হচ্ছে তোমার আমরা পড়েছিলাম রেজিস্টারের প্রকারভেদ। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টারের গঠন। এরপর হচ্ছে এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কাউন্টার। তো এই কাউন্টার হচ্ছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কাউন্টার এমন একটা সার্কিট যেটা কি করে কাউন্ট করে, মানে গণনা করতে পারে। কাউন্টার কি করে গণনা করতে পারে, কি গণনা করবে, পালস সংখ্যা গণনা করবে। পালস সংখ্যা কিরকম মনে করো হচ্ছে এরকম করে আমরা কিছু পালস, আমরা জানি এরকম করে পালস দেওয়া যায়। ধরো এটা হচ্ছে একটা পালস। তো কাউন্টার কি করতে পারে, এখানে কয়টা পালস আছে এরকম পালস গুনতে পারবে। যেমন ধরো আমরা যখন হসপিটালে দেখি, হসপিটালে হার্টবিট যে মাপার মেশিন আছে, ইসিজি করার যে মেশিন আছে, ওই জায়গাগুলোতে যেখানে তোমার হচ্ছে পালস থাকবে সেখানে মাপার জন্য আমরা হচ্ছে কাউন্টার ব্যবহার করতে পারি। তো যেখানেই হচ্ছে এই পালস সংখ্যা থাকবে সেখানেই পালস সংখ্যা গণনা করার জন্য কাউন্টার ব্যবহার করা হবে। তো এখন এটা কোথায় কোথায় ব্যবহার করি আমরা, আমাদের হাতে যে ডিজিটাল ঘড়ি আমরা পড়ি, ডিজিটাল ঘড়িতে কিন্তু এই যে সময় গণনা করা হয়। তো এই সময় গণনা করার জন্য এখানে পালস ব্যবহার করা হয়, ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। তো ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ইভেন্ট, ইভেন্ট গণনা করার জন্য। যেমন ধরো আমরা যখন বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট আসে তখন আমরা বলি আর মাত্র 27 দিন, আর মাত্র 26 দিন, আর মাত্র 25 দিন, এভাবে করে আমরা কাউন্ট ডাউন করি। এই যে কাউন্ট ডাউন গুলো করার জন্য যেসব ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে কাউন্টার ব্যবহার করা হয়। তো হচ্ছে দেখো, আমরা বলছিলাম কি যেখানে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, ইভেন্ট গণনার কাজে, তারপর ধরো বিভিন্ন ধরনের পালস গণনার কাজে, বিভিন্ন ধরনের সিগন্যাল গণনা করার কাজে, তারপর ডিজিটাল ঘড়িতে, আমাদের ব্যবহৃত ডিজিটাল কম্পিউটারে, ডিজিটাল যে ডিভাইস গুলো আছে, মোবাইল আছে, মোবাইলে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি গণনা করার জন্য, তারপর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য, এরকম বিভিন্ন ধরনের কাজে আমরা হচ্ছে কাউন্টার গুলো ব্যবহার করি। তো কাউন্টার গুলো সার্কিট গুলো দেখতে হচ্ছে প্রায় রেজিস্টারের মতোই। রেজিস্টারে আমরা কি করেছিলাম, এরকম ফ্লিপ ফ্লপ নিয়েছিলাম কয়টা, কয়েকটা ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা কি করতাম একসাথে করে হচ্ছে সার্কিট তৈরি করতাম। তো কাউন্টারও একই রকম, যদি তুমি বলো 3 বিট কাউন্টার সেক্ষেত্রে হচ্ছে এরকম তিনটা হচ্ছে ফ্লিপ ফ্লপ থাকবে। ধরো এটা হচ্ছে একটা কাউন্টার। তো এখানে তিনটা ফ্লিপ ফ্লপ আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে 1 নম্বর ফ্লিপ ফ্লপ, এখানে একটা বিট জমা থাকবে, এখানে একটা বিট, এখানে একটা বিট, টোটাল 3টা বিট জমা থাকবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা 3 বিট কাউন্টার। যদিও সার্কিটটা আমি এখন সম্পূর্ণভাবে আঁকি নাই, জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি। 3 বিট কাউন্টারে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে, তিনটা ফ্লিপ ফ্লপ থাকবে। তো এখানে মূলত পাস গণনা করবে এবং পাস গুলোকে তোমাকে আউটপুট হচ্ছে সংখ্যায় দেখাবে। তো আমরা জানি হচ্ছে কম্পিউটারে বাইনারিতে কাজ করে, সেক্ষেত্রে তোমাকে আউটপুট গুলো এভাবে দেখাবে, ধরো 00, 01, 10, 11, মানে কয়টা পাস গণনা হয়েছে সেটা তোমাকে বাইনারিতে দেখাবে। তো এই কাউন্টার থেকে কি আসবে পরীক্ষায়, কাউন্টার থেকে পরীক্ষায় সবসময় যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে কাউন্টারের ব্যবহারটা খুব বেশি আসে, কোন কোন জায়গায় কাউন্টার আমরা ব্যবহার করি সেই জিনিসটা পরীক্ষাতে খুব বেশি আসে। আর আজকের এই টপিকটা পড়লে আমাদের অধ্যায় 3 শেষ হয়ে যাবে। অধ্যায় 3 কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে 2টা বা 3টা চ্যাপ্টারের সমান, প্রায় 2টা চ্যাপ্টারের সমান বলবো আমি, কারণ এখানে 2টা পার্ট আছে, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্ট ছিল লজিক সার্কিট, আজকে হচ্ছে লজিক সার্কিটের লাস্ট টপিক, এটা হচ্ছে লজিক সার্কিটের লাস্ট ক্লাস। তো যদি বলা হয় কাউন্টার কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি খাতায়, তোমরা খাতায় লিখে নাও যে কাউন্টার হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, কাউন্টার হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, সবাই সংজ্ঞাটা লিখে ফেলো কাউন্টারের সংজ্ঞা। কাউন্টার হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা ইনপুটে দেওয়া পালস সংখ্যা গণনা করতে পারে, যা ইনপুটে দেওয়া পালস সংখ্যা গণনা করতে পারে, যা ইনপুটে দেওয়া পালস সংখ্যা গণনা করতে পারে। আমি আবার বলছি, কাউন্টার হলো একটি ইলেকট্রনিক সার্কিট যা ইনপুটে দেওয়া পালস সংখ্যা গণনা করতে পারে, যা ইনপুটে দেওয়া পালস সংখ্যা গণনা করতে পারে। আচ্ছা, এখন এই ইনপুটে যে আমরা পালস গুলা দিব, ওই পালস গুলাকে বলা হয় কাউন্ট পালস। মানে তোমরা লিখে রাখতে পারো যে ইনপুটে দেওয়া পালসকে কাউন্ট পালস বলা হয়। কি বলবো, ইনপুটে দেওয়া পালসকে কাউন্ট পালস বলা হয়।
ইনপুটে দেওয়া পালসকে কাউন্ট পালস বলা হয়। ইনপুটে যে পালসটা দিব আমরা সেটাকে বলি আমরা কাউন্ট পালস। ইনপুটে যে পালসটা দিব সেটাকে বলা হয় কাউন্ট পালস। এখন কাউন্ট পালস হচ্ছে রেগুলার হইতে পারে, ইরেগুলার হইতে পারে। কাউন্ট পালসটা রেগুলার হইতে পারে আবার ইরেগুলার হইতে পারে। যেমন ধরো এখানে চিত্রে যেটা দেওয়া আছে তো সেটা রেগুলার পালস। ইরেগুলার পালস কোনগুলো? আমাদের হার্টের যে পালস গুলো আছে এগুলো মানে কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? পালস উঠে নামে, প্রচুর কমে বাড়ে, কখনো কখনো একটা না এরকম থাকে। তো এই যে হার্টের যে পালস গুলো আছে এগুলো আরো চিকন থাকে, জাস্ট আমি এখানে জাস্ট এমনি দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে অনিয়মিত পালস। আর নিয়মিত পালস কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার সবসময় একই ভাইবে যাবে, সবসময় একটা সিকোয়েন্স ফলো করবে, ঠিক আছে? সবসময় একটা সিকোয়েন্স ফলো করবে, এটা হচ্ছে রেগুলার পালস। আর উপরেরটা হচ্ছে ইরেগুলার পালস। তো এরকম দুই ধরনের পালস কি করতে পারে? কাউন্টার সার্কিট গণনা করতে পারে। তো এখানে আমরা দেখলাম নিচে হচ্ছে একটা রেগুলার পালস দেখলাম, এটা হচ্ছে রেগুলার পালস। আর উপরেরটা হচ্ছে ইরেগুলার পালস। এই দুই ধরনের পালসই গণনা করতে পারে কাউন্টার। তো যখন আমরা ইনপুটে এই ধরনের পালস গুলো দিব, এই পালস গুলোকে বলা হবে কাউন্ট পালস। মানে যে পালসটাকে গণনা করতে হবে সেটাকে কি বলা হবে? এটাকে বলা হবে কাউন্ট পালস। তো কাউন্ট পালসকে কি করে? কাউন্টার হচ্ছে কাউন্ট করে, এই জন্য নামটা হচ্ছে কাউন্টার। সে কাজই করে হচ্ছে গণনার কাজ, কাউন্ট করে সবসময়। এখন কাউন্টার কতটুকু গণনা করতে পারবে, মানে সে কয়টা বিট পর্যন্ত গুনতে পারবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে তার ভিতরে কয়টা ফ্লেভার পাবা। ফ্লিপ ফ্লপ যার উপর ভিত্তি করে সে গণনা করতে পারবে। যেমন ধরো তুমি ধরলা তুমি কাউন্টারের মধ্যে দুইটা ফ্লিপ ফ্লপ দিবা, তুমি ধরলা কাউন্টারের ভিতর দুইটা ফ্লিপ ফ্লপ দিবা। তো আমরা একটা এমন একটা কাউন্টার বানাবো যেটাতে হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ আছে। ধরো এই যে একটা ফ্লিপ ফ্লপ, আর একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে এইটা, দুইটা ফ্লিপ ফ্লপ আমি নিলাম। এখন আমরা জানি একটা ফ্লিপ ফ্লপে কি হতে পারে? একটা ফ্লিপ ফ্লপে একটা করে বিট থাকতে পারে। তো এটার মধ্যে বিট আছে কয়টা? একটা। এটার মধ্যে বিট আছে মনে করো একটা। তাহলে টোটাল আমরা দেখতেছি এখানে দুইটা বিট আছে। দুইটা কাউন্টার হওয়ার কারণে এখানে বিট আছে কয়টা? দুইটা। এই যে দুইটা বিট আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা বিটকে আমরা মানে দুইটা বিট দেওয়ার কারণে আমরা বলবো আমরা যে কাউন্টারটা নিয়েছি এটা হচ্ছে 2 বিট কাউন্টার। এটা হচ্ছে একটা কাউন্টার যেটা হচ্ছে 2 বিটের কাউন্টার। এখন এই 2 বিটের কাউন্টার কয়টা সংখ্যা পর্যন্ত গুনতে পারবে? এই 2 বিটের কাউন্টার কয়টা সংখ্যা পর্যন্ত গুনতে পারবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে ফর্মুলা, এটা আমরা অনেকবার করেছি। 2 টু দি পাওয়ার n হচ্ছে ফর্মুলা। কয়টা বিট গুনতে পারবে? এটার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 বিট কাউন্টার গুনতে পারবে 2 স্কোয়ার, মানে হচ্ছে 4 বিট। সে 4টা বিট পর্যন্ত গুনতে পারবে। তাহলে কতটুকু? এই যে এখানে লেখা আছে 00, 01, 10, 11, এই 4টা বিট সে গুনতে পারবে। যদি আমরা 2 বিট কাউন্টার নেই তাহলে সে 4টা বিট গুনতে পারবে। আর এখানে আমরা নিচে নিয়েছি 3 বিট কাউন্টার, এই যে একটা, দুইটা, তিনটা ফ্লিপ ফ্লপ আছে। তার মানে এটা হলো একটা 3 বিট কাউন্টার। 3 বিট কাউন্টার গুনতে পারবে কতটুকু? 3 বিট কাউন্টার গুনতে পারবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত। তাহলে কি কি হবে? 0000001, 010, 011, 100, 101, 110, 111। এই হচ্ছে তোমার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টা বিট সে গুনতে পারবে। 8টা বিট গুনতে পারবে। 3 বিট কাউন্টার হওয়ার কারণে এখানে তিনটা করে ইনপুট আছে, তিনটা করে ইনপুট আছে। তো সে গুনতে পারবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত। এখন তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে যদি কাউন্টারে ফ্লিপ ফ্লপ সংখ্যা n হয় তাহলে গুনতে পারবে 2 টু দি পাওয়ার n সংখ্যক বিট। গুনতে পারবে 2 টু দি পাওয়ার n সংখ্যক বিট। এখন যদি তোমাকে বলা হয় যে কত পর্যন্ত গুনতে পারবে, কত পর্যন্ত গুনতে পারবে, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সে গুনতে পারবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ 8টা বিট মানে হচ্ছে সে 8 পর্যন্ত গুনে না, সে গুনে হচ্ছে 7 পর্যন্ত। 4টা বিট সে 4 পর্যন্ত গুনে না, সে গুনে 3 পর্যন্ত। এই জন্য বলতে পারি 2 টু দি পাওয়ার n যা হবে তার থেকে 1 মাইনাস করলে পাওয়া যাবে অ্যান্সার। যদি বলা হয় কত পর্যন্ত গুনবে তাহলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন তোমাকে পরীক্ষাতে এমসিকিউ তে কি দিবে? একটু ভালো করে খেয়াল করে, এমসিকিউ তে কি দিবে বলবে? একটা কাউন্টার যেটাতে হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ আছে, বা একটা 4 বিট কাউন্টার, একটা 4 বিট কাউন্টার, বা একটা কাউন্টার যেটাতে 4টা বিট আছে। তো এই 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে? 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে? অ্যান্সারটা একটু কমেন্টে লিখে দাও তাড়াতাড়ি করে, তোমাদের চ্যাট বক্সে লিখে দাও। একটা 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে? এটা কিন্তু পরীক্ষাতে আসবে এমসিকিউ। মানে এই কাউন্টার থেকে একটা এমসিকিউ আসে প্রত্যেকবার পরীক্ষায়, এটা আসে কমন একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে একটা 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে?
তাড়াতাড়ি লিখো। একটা 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে? আচ্ছা, কেউ পারলো না মানে তোমাদের ক্লাসে কারো মনোযোগ নেই, তোমরা হচ্ছে হয় গেম খেলতেছো, না হলে হচ্ছে চেটিং করতেছো, না হলে হচ্ছে সেটিং করতেছো। আচ্ছা, তো 4 বিট কাউন্টার, তো 4 বিট কাউন্টার সূত্র আমরা এখনই বলেছি 2 টু দি পাওয়ার n। 4 বিট কাউন্টার মানে হচ্ছে n এর মান 4, তাহলে সে 16টা বিট গুনতে পারবে। এখন প্রশ্ন ছিল হচ্ছে কত পর্যন্ত গুনতে পারবে, তার সূত্র হচ্ছে 16 - 1। আমরা সূত্র পড়েছি 2 টু দি পাওয়ার n - 1, তাহলে সে গুনতে পারবে হচ্ছে 16টা বিট, কিন্তু কত পর্যন্ত সে গুনতে পারবে হচ্ছে 15 পর্যন্ত। 16 থেকে 1 মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে 15। তো যদি বলা হয় পরীক্ষায় একটা 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে, অ্যান্সার হবে 15 পর্যন্ত গুনতে পারবে। এখন 15 মানে কত? 15 মানে হচ্ছে 4টা 1। তো পরীক্ষাতে হয়তো এভাবে বাইনারিতে অপশন থাকতে পারে, তাহলে আমরা বলবো হচ্ছে 4টা 1 পর্যন্ত গুনতে পারবে, 4টা 1 মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 15 হচ্ছে অ্যান্সার। আর যদি বলে কয়টা বিট পর্যন্ত সে গুনতে পারবে, তাহলে কয়টা বিট হবে অ্যান্সার? 16টা বিট। কয়টা বিট গুনতে পারবে? 16টা বিট গুনতে পারবে। এখন আমরা বলবো স্যার কাউন্টারের আরেকবার ব্যবহার। 16টা আরেকবার বুঝান একটু। আচ্ছা, তো হচ্ছে যদি বলা হয় 4 বিট কাউন্টার, তো সূত্র হচ্ছে কয়টা গুনতে পারবে? 2 টু দি পাওয়ার n। 4 বিট কাউন্টার বলে n এর মান 4, 3 বিট কাউন্টার বলে n এর মান 3। তো যেহেতু 4 বিট কাউন্টার বলেছে n এর মান হচ্ছে 4, তো 4 হলে সে কয় বিট গুনতে পারবে? 2 টু দি পাওয়ার 4 এর মানে মানে হচ্ছে 16, সে গুনতে পারবে 16টা বিট। এখন 16টা বিট মানে কি? 16টা বিট হচ্ছে 16টা বিট মানে হচ্ছে সে 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারবে, 0 থেকে 15 পর্যন্ত। কারণ হচ্ছে আমরা জানি যদি বলা হয় 4টা বিট, সেই ক্ষেত্রে 4টা সংখ্যা মানে হচ্ছে 0 থেকে শুরু হলে 0 থেকে 3 পর্যন্ত 4টা হয়, তাই না? 0, 1, 2, 3। তো এইভাবে করে 0 থেকে 3 পর্যন্ত টোটাল 4টা হয় সংখ্যা। তো যখন বলা হয় 4টা সংখ্যা গুনতে পারবে, তার মানে সে 3 পর্যন্ত গুনতে পারে, এক কম গুনতে পারে সবসময়। এই জন্য যখন বলা হবে 16টা হচ্ছে পর্যন্ত গুনতে পারবে, 16টা বিট গুনতে পারবে, তার মানে সে হচ্ছে 16 থেকে এক কম গুনতে পারবে। 16 থেকে এক কম মানে হচ্ছে 15, অ্যান্সার হবে 15 পর্যন্ত সে গুনতে পারবে। আর কয়টা বিট? অ্যান্সার হবে 16টা বিট। দুই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। ঠিক আছে, যদি বলা হয় একটা কাউন্টার যেটা হচ্ছে 5টা বিট আছে, 5 বিট কাউন্টার, 5 বিট কাউন্টার হলে n এর মান হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে সে গুনতে পারবে কতটুকু পর্যন্ত? 32 পর্যন্ত, মানে 32টা সংখ্যা গুনতে পারবে। আর যদি বলে কত পর্যন্ত বা কত পর্যন্ত সংখ্যা গুনতে পারবে, তাহলে 32 থেকে এক কম করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 32 থেকে এক বাদ দিলে হয় 31, সে 31 পর্যন্ত গুনতে পারবে, সংখ্যা হবে 32টা। কারণ 0 থেকে শুরু করে 31 পর্যন্ত, 0, 1, 2, 3 এভাবে করে 31 পর্যন্ত টোটাল 32টা সংখ্যা হয়, কিন্তু 31 পর্যন্ত সে যেতে পারবে কারণ 0 থেকে শুরু করেছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, জি এই স্যার। হলো। এখন হচ্ছে কাউন্টারের ব্যবহার। পরীক্ষাতে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষাতে 2 নম্বরের জন্য, মোটামুটি প্রায় সময় এটা আসে। তো সবাই একটু খাতায় আমি বলি, তোমরা ঝটপট নোট করে ফেলো ব্যবহারটা কিভাবে তোমরা নোট করবা খাতায়। আমি 5-6টা পয়েন্ট বলবো, এগুলো 1-2 করে লিখে ফেলবা। তো পয়েন্টের নাম হচ্ছে কাউন্টারের ব্যবহার। তো কাউন্টার কিন্তু মূলত প্রায় সব ধরনের ডিজিটাল, যে যেখানে লজিকের বিষয় আছে বা ডিজিটাল সার্কিটের বিষয় আছে, ডিজিটাল সিগন্যালের বিষয় আছে, প্রায় সব জায়গাতেই কাউন্টার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো 1 নাম্বার লিখে ফেলো। 1 নাম্বার, 1 নাম্বার ব্যবহার হচ্ছে লিখবা হচ্ছে টাইমিং সিগন্যাল গণনার কাজে। টাইমিং সিগন্যাল গণনার কাজে 1 নাম্বার লিখো, টাইমিং সিগন্যাল গণনার কাজে। 1 নাম্বার লিখো, টাইমিং সিগন্যাল গণনার কাজে। 1 নাম্বার লিখেছি টাইমিং সিগন্যাল গণনার কাজে। 2 নাম্বার লিখো ডিজিটাল ঘড়িতে। 2 নাম্বার লিখো ডিজিটাল ঘড়িতে। 3 নাম্বার লিখো ডিজিটাল কম্পিউটারে। 3 নাম্বার লিখো ডিজিটাল কম্পিউটারে।
3 নাম্বার লিখো ডিজিটাল কম্পিউটারে। 4 নাম্বার লিখো ফ্রিকোয়েন্সি কাউন্টার তৈরি করতে। ফ্রিকোয়েন্সি কাউন্টার তৈরি করতে 4 নাম্বার হলো ফ্রিকোয়েন্সি কাউন্টার তৈরি করতে। 4 নম্বর হলো ফ্রিকোয়েন্সি কাউন্টার তৈরি করতে। 5 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 5 নাম্বার লিখো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে। 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 তারপর লিখো ইভেন্ট গণনার কাজে। পরের পয়েন্ট হচ্ছে ইভেন্ট গণনার কাজে। ইভেন্ট গণনার কাজে। স্যার ইভেন্ট গণনা না বর্ণনা বলছেন, আমি বুঝতে পারতেছি না। কাউন্ট করা, গণনা। ইভেন্ট গণনার কাজে, গুনতে, ঠিক আছে, গণনা করতে। ইভেন্ট গণনার কাজে। কয়টা হয়েছে? 6টা হয়েছে না? জি স্যার 6টা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলবে। এই 6টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা 2 নম্বরের জন্য আসে। 2 নম্বরের জন্য 4টা লিখলে এনাফ। ঠিক আছে, যদি তোমার এরকম দেখো 2 নম্বরের জন্য আসে, তখন তুমি এই 6টা পয়েন্টকে 4টা বানায় ফেলবা। লিখবা ডিজিটাল ঘড়ি ও ডিজিটাল কম্পিউটারে, একটা পয়েন্ট হয়ে গেল। এভাবে করে লিখলে তখন হচ্ছে জিনিসটা অনেক ভারী হবে লেখাগুলা। তো এখন কাউন্টারের প্রকারভেদ আমরা পড়বো। কাউন্টার কয় ধরনের? তো কাউন্টার হচ্ছে, লিখো কাউন্টার। কাউন্টারের প্রকারভেদ। কাউন্টারের প্রকারভেদ। কাউন্টার হলো 2 ধরনের। একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস শব্দটা আমরা শুনেছি অধ্যায় 2-এ। একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, SYNCHRONOUS। সিনক্রোনাস কাউন্টার। লিখো কাউন্টারের প্রকারভেদ। কাউন্টার 2 ধরনের। 1 নম্বর হলো সিনক্রোনাস কাউন্টার, আর 2 নম্বর হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। 2 নম্বর হলো এসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, এই সিনক্রোনাস আর এসিনক্রোনাস কাউন্টার, স্যার এই একটু দুইটা লিখে হচ্ছে নিন। তোমরা বই থেকে সংজ্ঞা পড়ো, তারপর। আচ্ছা ঠিক আছে, লিখো। স্যার হয়েছে। আচ্ছা, এই সিনক্রোনাস যে কাউন্টার আছে, তো সিনক্রোনাস কাউন্টারে তোমরা গত ক্লাসে যে রেজিস্টার পড়েছো, ওই রেজিস্টারের গঠনে তোমরা পড়েছিলাম, মনে আছে কিনা সেটা হচ্ছে, ছবিতে আমরা দেখিয়েছিলাম যে একটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে ব্যবহৃত হতো। একটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে ব্যবহার করা হতো। আর আরেকটা পড়েছিলাম আমরা যে হচ্ছে প্রত্যেকটাতে আলাদা করে ইনপুট নেওয়া হতো। প্রত্যেকটাতে আলাদা করে ইনপুট দেওয়া হতো। তো এইটার সাথে কিছুটা এখানে মিল আছে। তো এখানে মিল আছে। আমরা হচ্ছে যখন অ্যাসিনক্রোনাস কাউন্টার দেখব, তো অ্যাসিনক্রোনাস কাউন্টারে দেখা যাবে কি, এখানে একটার ইনপুট অন্যটার আউটপুট হিসেবে, সরি, একটার আউটপুট অন্যটার ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। একটা আউটপুট অন্যটার ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। তো আমরা হচ্ছে একটু অ্যাসিনক্রোনাসের একটা চিত্র দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো অ্যাসিনক্রোনাসের একটা চিত্র দেখো। অ্যাসিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস দেখাবো আগে নাকি সিনক্রোনাস দেখাবো? আচ্ছা, আগে সিনক্রোনাসই দেখাই। আগে সিনক্রোনাস দেখাই। ধরো এখানে আমরা একটা সিনক্রোনাস কাউন্টার করব। তো এর জন্য আমি হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, মানে 3 বিট সিনক্রোনাস কাউন্টার তৈরি করতেছি। 3 বিট সিনক্রোনাস কাউন্টার। তো এখানে 3টা ফ্লিপ ফ্লপ আছে। 3টা ফ্লিপ ফ্লপ আছে। 3টা এক মাপেরই হবে, এখানে আকাতে একটু বড় ছোট হয়েছে। তো 3টা ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা এখন ইনপুট গুলো কিভাবে দিব দেখো। আমরা এই পাশ থেকে ইনপুট দেওয়া শুরু করলাম। এই পাশ থেকে ইনপুট দিলাম, মনে করো এটা হচ্ছে ইনপুট। তো ইনপুট দিলে একটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে কাজ করবে। এটার আউটপুট
পরেরটার ইনপুট হিসেবে কাজ করবে। আর এটার ফাইনাল আউটপুট, এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এখন সবগুলোর মধ্যে কি থাকবে, একটা করে ক্লক পালস থাকবে। তো আমরা এখানে ক্লক পালস দিলাম, এখানে ক্লক পালস থাকবে, ক্লক পালস দিলাম, এখানে ক্লক পালস থাকবে, ক্লক পালস দিলাম, ক্লক পালস হয়ে গেল। এখন এই সবগুলোর সাথে ক্লক পালসটা কানেক্ট করি। এই সবগুলোর সাথে একটা ক্লক পালস দিলাম, কমন ক্লক পালস, সবগুলো থেকে একটা কমন ক্লক পালস নিয়ে গেলাম। সিনক্রোনাস কাউন্টার, ঠিক আছে, চিত্রটা হচ্ছে একটা সিনক্রোনাস কাউন্টার। হ্যাঁ, গত ক্লাসের ভিডিওটা দেখলে মানে হচ্ছে তোমার অনেকগুলো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। গত ক্লাসের ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কারণ গত দিন থেকে আমরা এই হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপটা শুরু করেছি, ঠিক আছে। সজীব, তুমি গত দিনের ক্লাসটা দেখে নিও, ওই ক্লাসের রেকর্ডিংটা আমি তোমাদের গ্রুপে দিয়েছি, না পেলে আমাকে নক দিও। আচ্ছা, তো এইখানে হচ্ছে তোমার সবগুলোর সাথে আমরা করে একটা ক্লক পালস দিলাম, ক্লক পালস, পালস কিন্তু পালস। তো আমরা যে যে বলি না হার্টের পালস, হাতের পালস, যে আমরা প্লাস পালস মাপি, এটাকে বলি আমরা পালস। তো এটাকে আমরা হচ্ছে ক্লক পালস, সিএল ও সিকিও লিখতে পারি, আবার সিএল কে শর্টে প্রকাশ করা হয় ক্লক। তো এটা হচ্ছে ক্লক পালস। এখন এই সবগুলোর সাথে একটা করে ক্লিয়ার দিতে হবে, ক্লিয়ার, ক্লিয়ার বাটন। তো এই ক্লিয়ারটা হচ্ছে কিভাবে দিই আমরা, এখানে জাস্ট ক্লিয়ার নিলে হবে, এটা একটা ক্লিয়ার, এটা একটা ক্লিয়ার, এটা একটা ক্লিয়ার, সবগুলোর সাথে একটা করে আমরা ক্লিয়ার কানেকশন দিব। তো ক্লিয়ারটা হচ্ছে তোমার, আমি বলেছিলাম কি মনে আছে কিনা, সেটা হচ্ছে যদি আমরা রিসেট করতে চাই, মানে আমরা হচ্ছে যদি রিসেট করতে চাই, রিসেট, যদি সবটাকে একবারে আহ আমাদের যে ফ্লিপ ফ্লপ আছে সেই ফ্লিপ ফ্লপটাকে যদি আমরা একবারে মুছে দিতে চাই, খালি করতে চাই, এর ভিতরে যত লেখা আছে সেটাকে খালি করতে চাইলে আমরা কি করি, এখানে আমরা এখানে ক্লিয়ার বাটনটা ইউজ করি। তো ক্লিয়ারটাকে আমরা সিএল আরও লিখতে পারি, আবার ভেঙে তুমি সিএল ই এ আর এভাবে লিখতে পারো, সিএল ই এ আর ক্লিয়ার, বা হচ্ছে সিএল আর ক্লিয়ার। এখানে ক্লিয়ার দিতে হবে, সবগুলোর মধ্যে একটা করে ক্লিয়ার দিলাম। তো এই ক্লিয়ারটাকে আমরা হচ্ছে এখানে এভাবে করে হচ্ছে লিখতে পারি। আচ্ছা, এখানে লেখার দরকার নাই, এখানে সিএল আর লিখতে পারো, না লিখতে সমস্যা নাই। আচ্ছা, সিএল আর মানে হচ্ছে ক্লিয়ার। আর আর উপরে হচ্ছে আমরা যদি লিখতে চাই তাহলে এখানে লিখতে পারো ক্লক, সিএল কে ক্লক, ঠিক আছে। চাইলে এখানে লিখতে পারো সিএল কে ক্লক, সিএল কে ক্লক। আচ্ছা, তো এখন দেখো এই হলো চিত্র মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে এখানে যে ফ্লিপ ফ্লপটা আমরা ব্যবহার করছি, এই ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, মানে কাউন্টার তৈরি করতে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। জেকে আর টি, এই দুইটা ফ্লিপ ফ্লপ হচ্ছে এখানে বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে, সরি, জে, জে লিখতে গিয়ে কে লিখছি, ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে জে কে, মানে একটা ইনপুটের নাম জে আর একটা ইনপুটের নাম হচ্ছে কে, একটা ইনপুটের নাম হচ্ছে জে আর একটা ইনপুটের নাম হচ্ছে কে। এটা হচ্ছে জে। আর ধরো আমরা যদি কে ইনপুটটা দিতে চাই তাহলে অন্য কোনো একটা জায়গায়, ধরো এখানে দিলাম কে ইনপুট, মানে এটার নাম হচ্ছে কে, এটার নাম হচ্ছে কে। তো এখানে আমরা যে চিত্রটা আঁকলাম সেটা হচ্ছে তোমার একটা সিনক্রোনাস কাউন্টার। তো সিনক্রোনাস কাউন্টারের যে বিষয়টা দেখো, প্রথমটার ইনপুট, প্রথমটার ইনপুট দ্বিতীয়টার আউটপুট হিসেবে কাজ করতেছে। তো এখানে এটা হচ্ছে ইনপুট। তো ইনপুটটাতে ধরো তুমি হচ্ছে একটা ইনপুট দিলাম, মান ধরো 1 দিয়ে রাখলাম, 1 দিলাম আমি ইনপুট, এইটার ইনপুট, পরেরটার হচ্ছে আউটপুট, এটার ইনপুট পরেরটার আউটপুট, এভাবে করে হচ্ছে তোমার মানে হচ্ছে একটার আউটপুট পরেরটার ইনপুট হিসেবে কাজ করতেছে। তো এখন এটাকে আমরা হচ্ছে বলতে পারি কিউ নট, মানে আউটপুটের নাম আমি যে গত ক্লাসে দেখেছিলাম যে আউটপুটটার নাম আমরা দেখি হচ্ছে কিউ নট, ঠিক আছে। জে কে কিউ, জে কে হচ্ছে ইনপুট আর আউটপুটের নাম হচ্ছে কিউ নট। এখন এই কিউ নট হচ্ছে প্রথমটাতে আমরা কিউ নট দিলাম, পরেরটার আউটপুট সবটা কিউ নট দিলে একরকম হয়ে যাবে, তো আমরা এটার নাম চেঞ্জ করে দিলাম কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। তো এখন দেখো এখানে আমরা ইনপুট গুলো যা দিব, আউটপুটে কি পাবো, আউটপুট যেটা হবে তোমার ইনপুটটাকে সে চেঞ্জ করে ফেলবে, ইনপুটটাকে চেঞ্জ করার পরে তারপর সে কি করবে, আউটপুট দেখাবে। তো এখানে আউটপুটে কি দেখাবে, আউটপুট হচ্ছে সে দেখাবে
যেহেতু এখানে 3টা ইনপুট আমরা দিয়েছি, মানে 3টা ফ্লিপ ফ্লপ দিয়েছি, সেক্ষেত্রে আউটপুটটা কেমন হবে খেয়াল করে দেখো। আউটপুটটা হবে হচ্ছে বাইনারি সংখ্যা হচ্ছে 00 থেকে শুরু করে একবার 7 পর্যন্ত, 000 001 010 011 100 101 110 111। এটা হচ্ছে আমাদের আউটপুট আমরা পাবো এখানে। ঠিক আছে, আউটপুট পাবো আমরা। আচ্ছা, তো এখানে সার্কিটের মধ্যে আরো কিছু বিষয় আছে, তো সবগুলো আমি দিয়ে নেই। এখানে এন্ড গেট ইউজ করা হয়, এন্ড গেটটা আমি দিয়ে নেই, ভিতরে একটা এন্ড গেট লাগাতে হয়। এটা হচ্ছে একবারে তোমার সিম্পল যে রিপ্রেজেন্টেশন সেটা। তো যদি সিনক্রোনাস কাউন্টার বলে তোমরা এখানে এন্ড গেট দিতে পারো। এন্ড গেটটা কোথায় দিব? প্রথমটার যে হচ্ছে তোমার প্রথমটার যে আউটপুট আছে, এই আউটপুট থেকে নিয়ে জাস্ট তুমি হচ্ছে এখানে একটা ধরো এন্ড গেট দিলা। তো এন্ড গেট তো হচ্ছে দিতে গেলে আমরা জানি এন্ড গেটের 2টা ইনপুট, ঠিক আছে? একটা নিলাম প্রথমটা থেকে, আরেকটা নিব হচ্ছে দ্বিতীয়টা থেকে। দ্বিতীয়টা কোনটা, কে থেকে? দেখো, একটা নিলাম হচ্ছে উপর থেকে মানে জে থেকে, একটা নিলাম হচ্ছে কে থেকে। জাস্ট দুইটাকে আমরা এন্ড গেটের সাথে কানেক্ট করব। এন্ড গেটের সাথে কানেক্ট করলে এখানে তো একটা আউটপুট আসবে। এই আউটপুটটা হচ্ছে আমরা কি করব, এই আউটপুটটা আমরা এই যে মাঝখানে লাইনটা আছে, তো এই মাঝখানে লাইনটা যখন আমরা এন্ড গেটটা দিব, তখন আর মাঝখানে লাইনটা আমরা এখানে দিব না, জাস্ট এখানে আমি এটা তো তুলে দিলাম, দিয়ে তখন আমরা আউটপুটটা এইভাবে করে দিব। মানে তখন এন্ড গেটটা ছিল না, তাই আমি ওইভাবে দেখিয়েছি। এখন দেখো, এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তো সার্কিটটা যদি পরীক্ষায় তোমাকে বলে, যদিও এটা পরীক্ষাতে আসে না তেমন, মানে সিনক্রোনাস কাউন্টারের বর্ণনাটা আসে না, তো যদি আসে সেক্ষেত্রে তোমার সার্কিটটা এইভাবে আঁকতে হবে, তখন বর্ণনা লিখতে হবে। তো বর্ণনাগুলো কিভাবে লিখতে হবে, আমি গত ক্লাসে যেগুলো বলেছিলাম ঠিক ওইরকম ভাবেই, যে প্রথমটার আউটপুট, দ্বিতীয়টার ইনপুট, সবগুলোর সাথে একটা করে কমন ক্লক পাস দিলাম আমরা। তারপর হচ্ছে সবগুলোর সাথে একটা করে ক্লিয়ার বাটন থাকবে। ক্লিয়ার দিয়ে আমরা কি করি, রিসেট করি। যদি আমরা ফ্লিপ ফ্লপটাকে খালি করতে চাই তখন কি করে, এটা হচ্ছে রিসেট করে দেওয়া হয়। তারপর হচ্ছে এটা কি করে, তো এটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, যেটা কি কি করা হবে, একটা ক্লক পাস, মানে এখানে একটা কমন ক্লক পাস ব্যবহার করা হবে। আর ওই একটা কমন ক্লক পাস সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থান পরিবর্তন করাইতে পারবে। যে সার্কিটে একটা ক্লক পাস বা একটা কমন ক্লক পাস পুরো সার্কিটের অবস্থার বা সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন করতে পারবে, তাকে সিনক্রোনাস কাউন্টার বলবে। এটা হচ্ছে সংজ্ঞা। তো তোমরা সিনক্রোনাস কাউন্টার এখানে চিত্রটা আশা করে লিখে ফেলেছো। সিনক্রোনাস কাউন্টারের চিত্রটা হচ্ছে এইটা, এবং সাথে সংজ্ঞাটা লিখে রাখো। এটা যদি পরীক্ষায় ক নাম্বারের জন্য আসে তাহলে সংজ্ঞাটা লিখে দিতে পারবা। সংজ্ঞাটা লিখে হচ্ছে, যে কাউন্টারে যে কাউন্টারে যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায়। যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় অবস্থার পরিবর্তন ঘটায় অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। আচ্ছা, আশা করি লিখতে পেরেছো। তো বর্ণনার সময় তুমি কি করবা, বর্ণনার সময় বলবা যে হচ্ছে তোমার এইখানে বলবা যে প্রথম যে ফ্লিপ ফ্লপ আছে তার হচ্ছে এই যে ইনপুট 1 যখন দিব, এটার একটা নাম আছে। ইনপুট 1 দিলে এটাকে বলি আমরা হাই। মানে বর্ণনা লেখার সময় তুমি এটা বলবা যে ইনপুটের যে জে আর কে ইনপুটটা, তো জে আর কে ইনপুটটা কি করা হয়, প্রথমে হাই এর সাথে সংযুক্ত থাকে। হাই বা হাই বলতে 1 বোঝায়। জে আর কে ইনপুটটা প্রথমে হাই এর সাথে সংযুক্ত সংযুক্ত থাকে। আর এই প্রথম যে ফ্লিপ ফ্লপ সেটার আউটপুটের নাম হচ্ছে কিউ নট। কিউ নট হচ্ছে পরের জে কে ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে 2 নম্বর জে কে ফ্লিপ ফ্লপটা হাই এর সাথে সংযুক্ত থাকে না, কিউ নটের সাথে সংযুক্ত থাকে। আবার 2 নম্বর ফ্লিপ ফ্লপের যে ইনপুট আছে সেখান থেকে হচ্ছে আমরা কি করি, 3 নম্বর ফ্লিপ ফ্লপের
হচ্ছে ইনপুট নেই। তো এখান থেকে এন্ড গেটের সাহায্যে আমরা কি করি, পরবর্তী 3 নাম্বার ইনপুটের জেকের সাথে আমরা 2 নাম্বার ইনপুট বা 2 নাম্বার ফ্লিপ ফ্লপের যে ইনপুট আছে সেটার সাথে হচ্ছে 3 নাম্বার ফ্লিপ ফ্লপের ইনপুট আমরা কানেক্ট করি। সবগুলোর সাথে কমন ক্লক পাস দেওয়া থাকে। ক্লক পাস যখন একসাথে মানে সবগুলোর সাথে যখন একসাথে ক্লক পাস দেওয়া হবে তখন কি হবে, তখন হচ্ছে ফ্লিপ ফ্লপের অবস্থান পরিবর্তন হবে। এই যে তোমার ইনপুটে পাস দিলে যে অবস্থার পরিবর্তন হয় এটাকে বলা হয় ট্রিগার্ড। বইয়ে দেখবা লেখা আছে ট্রিগার্ড করা হয়। মানে ইনপুট পাস দিয়ে জাস্ট আমরা বন্দুকের গুলির মতো, বন্দুকের গুলি যখন ট্রিগার চাপা হয় তখন কি হয়, সেখান থেকে হচ্ছে একটা আউটপুট বের হয়। তো এখানে তোমার যখন ইনপুটে 1 দিবা, হাই দিবা, তখন হচ্ছে কি হবে, এখানে ট্রিগার্ড হবে এটা। তখন তোমার ইনপুটটা কি হবে, চেঞ্জ হবে। তো ইনপুট চেঞ্জ হওয়ার জন্য কিছু সিস্টেম আছে। সিস্টেমটা কি, যদি তোমার হচ্ছে এখানে ইনপুট দাও, মানে তোমার যদি প্রথমটাতে যদি তুমি সিগন্যাল দাও, তাহলে কি হবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লক পাসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখন তোমার হচ্ছে এইটা চেঞ্জ হওয়ার, এটার জন্য যখন 2 নাম্বার যখন ইনপুট বা আউটপুট যখন চেঞ্জ হবে, তখন কি হবে, সে হচ্ছে তোমার নতুন একটা আউটপুট দিবে। আবার এইটার আউটপুটের জন্য কি হবে, 3 নাম্বারে নতুন একটা আউটপুট যাবে। তো অর্থাৎ একটার জন্য আরেকটা কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হতে হতে আমাদের মূল হচ্ছে যে টার্গেটটা, মানে ইনপুটে দেওয়া পালস গুলা, সেটা হচ্ছে গণনা করতে পারবে। গণনা করে সে হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে আমাদেরকে, যে কয়টা পালস এখানে চলে আসছে, এদিক দিয়ে কয়টা পালস আসছে, বা হচ্ছে ফ্লিপ ফ্লপে কতগুলো পালস ইনপুট হয়েছে, সেই পালস গুলো সে হচ্ছে আউটপুটে গণনা করে বের করে দিবে। তো আবার বলছি যে এই হচ্ছে তোমার সিনক্রোনাস কাউন্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা খুব বেশি আসে না, কিন্তু তুমি হচ্ছে রিস্ক তো নিতে পারবা না, খাতার মধ্যে নোট করে রেখে দিবা। নোট করে রেখে দিলে চিত্র আঁকলে আর 2-3 লাইন লিখলে যথেষ্ট, মানে এটার বর্ণনা লিখলেই হবে, আর কিছু লাগবে না। তো সিনক্রোনাস কাউন্টার গেল, এরপর হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। তো আমাদের এখানে 40 মিনিট শেষ হয়ে যাবে। 40 মিনিট শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আবার জয়েন দিব। জয়েন দিয়ে আমরা হচ্ছে এসিনক্রোনাস কাউন্টারটা পড়বো। তো আমি হচ্ছে ক্লাসটা এখনই কেটে দিচ্ছি, কেটে জাস্ট তোমরা 2-3 মিনিট পরে আবার জয়েন দিও। ঠিক আছে, আমি হচ্ছে গ্রুপে বলে দিব, তখন তোমরা আবার জয়েন দিও। অথবা গ্রুপে না বললে 2 মিনিট পরে জয়েন দিও। জাস্ট আমি এটা ক্লোজ করার পর 2 মিনিট পরে আমি আবার শুরু করবো।